আমরা রিজিক বলতে শুধুমাত্র এই খাবার-দাবারটাকেই বুঝি। ও আপনার রিজিকে ছিল এইজন্য আপনি খাইতে পারছেন। ও আপনার রিজিকে ছিল না এইজন্য আপনার খাবারটা নষ্ট হয়ে গেছে। আসলে রিজিকের এই বিষয়টা এটা হলো কমপ্লিটলি সারফেস লেভেলের একটা এই খাবার-দাবারের ব্যাপারটা। কিন্তু এর আরো অন্য স্তরগুলো আছে। তার ২য় টা হইল যে আপনার সুস্বাস্থ্য। তারপরে হইল আপনার পুণ্যবান স্ত্রী, তারপরে হইল আপনার সুসন্তান, এরপরে হইল আপনার প্রজ্ঞা, আপনার এটাকে আরবিতে বলে সাকিনা। সাকিনা মানে হইল প্রজ্ঞা, যার প্রজ্ঞা আছে তার হৃদয় শান্ত, তার সব কিছু শান্ত। যেহেতু আমি স্বাস্থ্য বিষয়ে কথা বলি, এই জন্য আমার এই কথাটা ভিডিওর শুরুতে বলে শুরু করাটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। আপনারা যেভাবে আপনাদের সম্পদ, জমি, জমা, বাড়ি, ঘর প্রোটেকশন করার জন্য যত রকমের প্রসিডিউর আপনারা ডিপ্লয়মেন্ট করে রাখছেন, যদি আপনার স্বাস্থ্য সম্পর্কে, আপনার স্বাস্থ্য রক্ষার জন্য, আপনার ওয়েলবিইং রক্ষা করার জন্য যদি আপনি অ্যাট লিস্ট এইটুকু সচেতনতা যদি আপনার না থাকে, তাহলে আপনার এই স্বাস্থ্য নামের এই জিনিসটা কখন যে আপনার কাছ থেকে চুরি হইয়া যাবে, ডাকাতি হইয়া যাবে, আর যতক্ষণে আপনি বুঝতে পারবেন ততক্ষণে অনেক, অনেক, অনেক লেট। এই ভিডিওটা এখন একটু পজ কইরা আমাদের ইয়াহিয়া আমিন ভাইয়ের এই ব্লগ পোস্টের জিনিসটা একটুখানি পড়েন। আমি আপনাদের সময়ের মূল্য দেই, আমি আপনাদের সব কিছুর অনেক মূল্য দেই। আমার কাছে মনে হইতেছে এটা আপনাদের কাছে না পৌঁছানো গুরু দায়িত্ব আমি অবহেলা করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা যারা ১০ বছরের উপরে, ২০ বছরের উপরে সময় ধরে ইনসুলিন নিতেছেন, যারা লিভার সিরোসিসে আছেন, যারা কিডনি ইস্যুতে আছেন অথবা কোষ্ঠকাঠিন্য, পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার, আইবিএস এবং দেন সেকেন্ডারি পলিপ, ইনাদের যে এই সিচুয়েশনটা কিন্তু একদিনে ১ বছরে তৈরি হয় নাই। লাস্ট 10 ইয়ার্স, 20 ইয়ার্সে ডিটোরিয়েট হইতে, হইতে এই অবস্থা। এখন প্রশ্নটা হইল যে আপনি তো গত ১০ বছর, ২০ বছর যাবৎ যেই জিনিসটা করে আসতেছেন, আপনি তো কোনো রকমের ভালো রেজাল্ট পান নাই। বরঞ্চ আপনার সিচুয়েশন ডিটোরিয়েটই হইতেছে, ডাক্তার টু ডাক্তার চেঞ্জ হইতেছে, মেডিসিন টু মেডিসিন চেঞ্জ হইতেছে। সেমই টেস্ট করে আসতেছেন আপনি গত ১০-২০ বছর যাবৎ। তাহলে আমরা যখন বলি যে এই সিচুয়েশনে আসার পরে আমাদের সাথে কোয়ালিফাই হইলে তারপরে আমরা আপনাকে একটা রেজিমেন্ট দেই। কি রেজিমেন্ট দেই? যে গ্যারান্টেড রিকভারি, গ্যারান্টেড সার্ভিস অথবা ফুল রিফান্ড। অথবা আমরা এবং আমাদের স্পেশালিস্ট টিম আপনার সাথে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেম সলভ হইতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাইতেছেন। ব্যাপারটা হইল, যদি আপনি এইটা নিজে নিজেই পারতেন, তাহলে আপনার আর এই ১০ বছর ২০ বছর ওয়েট করা লাগতো না। যদি এটা আমি একলা পারতাম, তাইলে আমার আর এরকম নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা ডায়াবেটিস স্পেশালিস্ট, ডায়েটিশিয়ানদের সাথে আমারও কাজ করা লাগতো না। এখন এটা এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা সিচুয়েশনে চলে গেছে, এখানে শুধুমাত্র মিল প্ল্যান ইজ নট এনাফ। আপনাকে যদি আমরা ক্লোজ মনিটরিং না করি, আপনি এই সিচুয়েশন থেকে উত্তরণের আর কোনো বেটার ওয়ে আপনার জানা আছে কিনা জানি না, আমাদের জানা নাই। যেই কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানে আপনি ২০ বছরের উপরে ইনসুলিন নেন, আপনার লিভারের ইস্যু, আপনার কিডনির ইস্যু, আপনার আইবিএসের ইস্যু, এই ৪ টার যে কোনোই হোক না কেন, আপনি দেখেন এর ধারাবাহিকতার যে প্রবলেমটা আপনি একটু নোটিস করেন। যে আমি যদি আইবিএস দিয়েই বলি, বাই দ্য ওয়ে, আইবিএসের প্রাথমিক যেই সমস্যাটা হয় সেটা হলো যে কোষ্ঠকাঠিন্য দিয়ে শুরু হয়, মানে কনস্টিপেশন। এটার ২য় স্টেজটা হইল পাইলস অথবা আরেকটা নাম আছে হ্যামোরয়েড। ৩য় স্টেজটা হইল অ্যানাল ফিশার। ৪র্থ স্টেজটা হইল ওভারঅল আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। ৫ম স্টেজটা হইল যে এইটার কারণে সেকেন্ডারি পলিপ অথবা সেকেন্ডারি ক্যান্সারাস যেই টিউমারটা তৈরি হয়,
এইটা ইভেনচুয়ালি কলোরেক্টাল ক্যান্সার অথবা রেকটাম ক্যান্সারে কনভার্ট হইতে পারে ইন ফিউচারে, যদি আনট্রিটেড কন্টিনিউয়াসলি লাইক দ্যাট 10 ইয়ার 20 ইয়ার অ্যানাল ফিশারের পরে। অ্যানাল ফিশার মানে হলো বাথরুমে তার ব্লিডিং হওয়া, আরেকটাভাবে যদি বলি। অথবা লিভার সিরোসিস আপনার যদি হয়, মানে এটা অনেক ডিপ লেভেলে চলে যায়। কিডনির ইজিএফআর যদি 30-40-এ নেমে আসে 90-এর জায়গায়, এটা অনেক নিচে চলে যায়, অনেক রিস্কি। 10-20 ইয়ার যদি আপনি ইনসুলিন নেন, তাহলে আপনার কোন প্রত্যঙ্গ ভালো আছে, কোন প্রত্যঙ্গ ঠিক আছে, থাকবে কি না, ইনক্লুডিং আইস, নার্ভ সিস্টেম, লিভার, হার্ট এবং অন্যান্য আরও পেরিফেরালস, এটা একমাত্র আল্লাহই ভালো জানবে। আমরা যেটা করি যে আমরা শুধুমাত্র যে আপনার মিল প্ল্যান দিচ্ছি তা না, শুধুমাত্র যে আপনাকে ফুড চার্ট দিচ্ছি তা না, আমরা আপনাকে উইকলি মনিটরিং করা, মান্থলি মনিটরিং করা, 24/7 আপনার সাথে সম্পৃক্ত থাকা, যে কোন খাবারটা আপনি কিভাবে তৈরি করতেছেন, কোন খাবারটা আপনি কিভাবে খাচ্ছেন, কোনো রিপ্লেসমেন্ট প্রয়োজন আছে কিনা, ইনস্ট্যান্টলি আপনার কোনো খাবারে প্রবলেম আছে কিনা, কোনো খাবারে অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে কিনা, কোনো খাবারে হাইপার সেন্সিটিভিটি হচ্ছে কিনা, মানে কোনো কারণে খাবার যদি আপনার বডি একসেপ্ট না করে, আপনার স্টোমাক যদি একসেপ্ট না করে, এটা তো এখন একদিনে বলা যাচ্ছে না, এটা এক উইকেও বলা যাচ্ছে না। আপনাকে খাইতে হবে, খাওয়ার পরে দেখতে হবে কোন খাবারটায় আপনার অ্যালার্জিক রিয়েকশন হয়, কোন খাবারটায় আপনার ওভার সেন্সিটিভিটি, কোন খাবারটা আপনার স্টোমাক অ্যাকসেপ্ট করতেছে না করতেছে। এটার জন্য যেই কমিউনিকেশনটা থাকা দরকার, এই কমিউনিকেশনটা যদি আপনার না থাকে, যার কাছ থেকে আপনি ফুড চার্টটা নিচ্ছেন, যার কাছ থেকে আপনি মিল প্ল্যানটা নিচ্ছেন, ইউ উইল বি স্টাক সেম অ্যাজ ইউ আর স্টাকিং। আমরা তারপরে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার সেন্সিটিভিটি অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ফুড চার্ট আমরা চেঞ্জ, মডিফাই, কন্টিনিউ করতে থাকি আনটিল ইট স্যুট। যখন স্যুট হয়ে যায় দেন ইউ কন্টিনিউ। আচ্ছা, এখন তারপরে ব্যাপারটা হয় কি, যে আপনার পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ করার প্রয়োজন হয়। আপনার কি এনভায়রনমেন্ট? আপনি হয়তো বলবেন, হোয়াট এনভায়রনমেন্ট ইউ আর টকিং অ্যাবাউট? ওয়েল, আপনার ব্রেন ২টা, ইউ বিলিভ অর নট। একটা হলো এই ব্রেইন, আরেকটা হলো গাট ব্রেইন। এখন আপনার এই ব্রেইন ঠিক আছে, কিন্তু এই ব্রেইনের জন্য দরকার আছে এনার্জি, আর এই এনার্জি আসে গাট ব্রেইন থেকে। এখন গাটের যে মাইক্রোবায়োম, এই মাইক্রোবায়োম আপনার কি হচ্ছে, যে আপনার ওভারঅল যেই এনভায়রনমেন্ট ক্রিয়েট হইছে অলরেডি প্রিভিয়াস 10 ইয়ার, 20 ইয়ার, 30 ইয়ার, 40 ইয়ারে, এইটা আর ওয়ার্কিং করতেছে না আপনার জন্য। ইট হ্যাজ টু বি চেঞ্জ। কিভাবে চেঞ্জ করবেন আপনি গাটের এনভায়রনমেন্ট? খাবারের মাধ্যমে। তো এটার প্রকৃষ্ট একটা উদাহরণ যদি আমি আপনাকে এভাবে দেই, ধরেন আপনি মাছ বিশেষজ্ঞ, মানে ফিশ বিশেষজ্ঞ, এবং আপনি নোটিস করতেছেন যে এই মাছটা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, এবং সে লড়ে না, চড়ে না, চললে তো ওঠে না, উঠলে তো বসে না, এরকম। তো আপনি কি করলেন? তাকে পানি থেকে উঠে আইনা আপনি তাকে খুব নাম্বার 1 পারফেক্ট 7 স্টার টাইপের আপনি তাকে চিকিৎসা দিলেন, এবং সে খুব ভালো হয়ে গেল হাইপোথেটিক্যালি। তারপরে আপনি কি করলেন? তাকে নিয়ে আবার জলাশয়ে ছেড়ে দিলেন। ১ বছর পর, ৬ মাস পর, ৩ মাস পরে, ২ বছর পরে সে আবার অসুস্থ হয়ে গেল। এখন আবার আপনি তারে 5 স্টার, 7 স্টার টাইপের চিকিৎসা ব্যবস্থা দিলেন। সুস্থ হয়ে গেল। আবার তারে জলাশয়ে দিয়ে দিলেন। ৬ মাস, ১ বছর পরে, ২ বছর পরে আবার অসুস্থ হয়ে গেল। আবার আপনি তাকে 5 স্টার, 7 স্টার টাইপের চিকিৎসা দিলেন। আবার সে ভালো হইল, আবার জলাশয়ে ছেড়ে দিলেন। আবার সে অসুস্থ হয়ে গেল। আপনি কি বুঝতে পারতেছেন প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা আসলে মাছে না, প্রবলেমটা হইল জলাশয়ে। এখন জলাশয়ের পানি যদি চেঞ্জটা করে দেওয়া যাইতো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস আপনাকে এই মাছটাকে উঠাইয়া নিয়ে আসার প্রয়োজন ছিল না। সে ফার্স্ট প্লেস অসুস্থ হওয়ার কথা ছিল না। আর এত কিছু আপনার করা দরকার ছিল না। ইউ নো হোয়াট আই মিন নাও, রাইট? এই এনভায়রনমেন্টটা হলো আপনার গাট এনভায়রনমেন্ট। এইটা যদি আপনার ঠিক থাকতো, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস ইউ উড নট বি ইনভলভ ইন কোষ্ঠকাঠিন্য বলেন, হ্যামোরয়েড বলেন, পাইলস বলেন, অ্যানাল ফিশার বলেন, আইবিএস বলেন, সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ বলেন, টিউমার বলেন, অথবা ইনসুলিনের মতো এরকম প্রবলেম, অথবা লিভার সিরোসিস, কিডনি ইস্যু কুড বি অ্যাভয়েডেবল, কুড বি প্রিভেন্টেবল। এখন আপনি হয়তো অনেক যুক্তি দিবেন আমার মিল প্ল্যান নিয়ে, ফুড চার্ট নিয়ে, যে কি হবে। এই জন্যই আমরা বলি যে দেখেন,
যে আপনি আমার সাথে কোয়ালিফাই করলে আমার এক্সপার্টিস যারা আছেন, অন্যান্য বিষয়ে যারা এক্সপার্টিস আছেন, তাদের সাথে যদি কাজের যোগ্য হন, দেন আপনার ফুড চার্ট নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই। আপনার চিন্তা করার প্রয়োজন হইলো যে আপনার HbA1c ১০, ১৫, ২০, ২৫ থাকলে ওখান থেকে কিভাবে আপনাকে ৭ অথবা নিচে আনা নেওয়া যায়। আপনার কিডনির ইজিএফআর যদি ৯০ এর নিচে থাকে, কিভাবে ৯০ এর উপরে করে দেওয়া যায়। আপনার লিভার সিরোসিস যদি থাকে, কিভাবে লিভার সিরোসিস থেকে আপনাকে বের করা যায়। আপনার আইবিএস যদি প্রবলেম হয়, দেন কিভাবে আপনাকে আইবিএস থেকে বের করে দেওয়া যায়। এইটা শুধুমাত্র আমরা যে আপনাকে ফুড চার্ট, মিল প্ল্যান, তারপরে উইকলি, মান্থলি মনিটরিং দিচ্ছি তা না। আপনাকে আমরা ৬ মাস লাগুক, ১ বছর লাগুক, এই সেবাগুলো কন্টিনিউ পাইতে পারবেন এবং যেই প্রবলেমগুলোর কথা বললাম যে আপনার ইনসুলিন ১০, ১৫, ২০ বছরের উপরে যদি হয়, আইবিএস এর প্রবলেম যদি হয়, আপনার লিভার সিরোসিস যদি সমস্যা থাকে, আপনার কিডনির যদি কোনো ইস্যু থাকে, এগুলোতে আপনি যদি কোয়ালিফাই করেন, আপনি আমাদের পরামর্শ অনুযায়ী যদি চলেন এবং আপনি যদি ভালো না হন পেরিমিটার অনুযায়ী, তাহলে আপনি আমার কাছ থেকে কমপ্লিটলি রিফান্ড নিয়ে যেতে পারবেন আমার ঢাকা অফিস থেকে। অথবা আমরা এবং আমাদের স্পেশালিস্ট টিম আপনার সাথে কাজ করবে যতক্ষণ না পর্যন্ত আপনার প্রবলেম সলভ হইতেছে, যতক্ষণ না পর্যন্ত আপনি এই সমস্যাগুলো থেকে মুক্তি পাইতেছেন। এটা ৬ মাসের বেশি যদি লাগে, ১ বছর যদি লাগে, আরও সময় যদি লাগে, তাও ইনক্লুডেড। আর যদি ভালো হন, এরপরেও যদি মনে করেন ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর পরেও যদি আপনার সিমিলার প্রবলেম আপনার দেখা দেয়, দেন ইউ স্টিল কভার্ড। আপনি তখনও কভার্ড মানে হচ্ছে এইটা যে সত্যি কথা বলতে গেলে আমি আপনার মাইক্রোবায়োম মানে গাট এনভায়রনমেন্ট যদি খাবারের মাধ্যমে চেঞ্জ করে দিতে পারি, তাহলে আপনাকে মোস্ট প্রবাবলি আগামী ২, ৪, ৫, ১০ বছরে আপনার আমার কাছে আসতে হবে না। ইভেন ২০ বছরেও আসতে হবে না, ইভেন সারা জীবনেও আসতে হবে না। এখন আপনি যদি মনে করেন যে আপনি আমার কাছে ২ বছর ৫ বছর পরে আসতে হবে, you are more than welcome. You don't have to pay anything at that point. If you follow this food chart, meal plan, আপনার আমাদের কাছে তো আসতে হবে নাই। আপনার হয়তো কোনো ঔষধ নেওয়া, আপনার হয়তো কোনো মেডিসিন নেওয়া, আপনার হয়তো কোনো ইনসুলিন নেওয়া, আপনার এরকম কোনো সিচুয়েশন আর পড়তে সম্ভাবনাটাই থাকবে না। আপনি আমার কাছে আসতেছেন, আপনার যেই প্রবলেমগুলো আছে, প্রবলেমগুলো হয় সারবে, না হয় পয়সা ফেরত নেবেন। এই কারণে আপনি আসতেছেন। আপনি পয়সা ফেরতের জন্য আমার কাছে আসতেছেন না। আপনি ১০, ২০, ৩০ বছর যাবৎ যেই প্রবলেমটা নিয়ে আপনি বিভিন্ন ডাক্তার, বিভিন্ন ঔষধ, বিভিন্ন টেস্ট, বিভিন্ন রকমের কোনো কিছুই আপনি বাদ রাখেন নাই। কবিরাজ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব কিছু আপনি করছেন। কিন্তু কোনো কিছুতেই আপনার কাজ হয় নাই। এখন আপনি আমার কাছে আসছেন একটা লাস্ট ট্রাই হিসাবে। আর আমিও ওই চ্যালেঞ্জটা আপনার কাছ থেকে আমি নিছি যে হ্যাঁ, ইউ ক্যান রিলাই অন মি, অন মাই এক্সপার্টিস, অন মাই এডুকেশন, অন মাই নলেজ উইথ দ্য হেল্প অফ আওয়ার আদার এক্সপার্টস অন ইট, অন দিস বোর্ড। তাদের সহায়তায় সেটা হইলো যে আপনি এই প্রবলেমটা থেকে সলভ হতে চাইতেছেন। কি প্রবলেমটা থেকে সলভ হতে চাচ্ছেন? যে আপনি যদি ২০, ৩০ বছর ধইরা ১০ বছরের উপরে, ২০ বছরের উপরে যদি ইনসুলিন নেন, আপনার এখান থেকে কোনো আর জায়গা বাদ নাই, ফুটা হওয়া ছাড়া। এবং আপনি সবকিছু করছেন কিন্তু কোনো কিছুতেই আপনার আর HbA1c ইনসুলিন ছাড়া কমাইতে পারতেছেন না। কিন্তু আপনি আসতেছেন আপনার HbA1c ১০, ১২, ১৫ থেকে আপনি নামাইয়া ৭ বা ৭ এর নিচে প্লাস মাইনাস ৬ মাসের মধ্যে আপনি ইনসুলিন থেকে বের হয়ে যাবেন। এইজন্য আপনি আমার কাছে আসতেছেন। আপনার লিভার সিরোসিস প্রবলেম, আপনি লিভার সিরোসিস প্রবলেম থেকে বের হয়ে যাবেন। আপনি ১০, ১৫, ২০ বছর ধরে সবকিছু আপনি চেষ্টা করছেন কিন্তু কোনোমতেই আপনার কোনো কিছু হয় নাই। এখন আপনি আমার কাছে লাস্ট ট্রাই করতে আসতেছেন। আপনার কিডনি প্রবলেম, আপনার কিডনির ইজিএফআর ৯০ থেকে নেমে ৩০, ৪০ অথবা আরও কমে চলে আসছে। এখন এটা আপনাকে ৯০ এ উঠাইতে হবে। আপনি এজন্য আমার কাছে আসতেছেন। আপনার আইবিএস এর সিভিয়ার প্রবলেম, আপনার কনস্টিপেশন, পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার এবং আপনার আইবিএস 4 স্টেজের পরে আপনার সেকেন্ডারি ক্যান্সারাস পলিপ অথবা ক্যান্সারাস টিউমার, এখান থেকে প্রতিরোধের জন্য আপনি আসতেছেন। আমরা আপনাকে শুধু মিল প্ল্যান না, আপনাকে ফুড চার্টই না, প্লাস এর সাথে উইকলি, মান্থলি মনিটরিং। অন টপ আপনি আমার কাছ থেকে
প্লাস মাইনাস 6 মাস কাজ করার পরে যদি এইগুলো থেকে ভালো পরিত্রাণ না পান, দেন ইউ ক্যান টেক দ্য মানি ব্যাক ফ্রম মাই ঢাকা অফিস। নট অনলি দ্যাট, আপনি যদি আমার কাছে, আমার সাথে, আমাদের সাথে সারা জীবন যদি ইনক্লুডিং থাকতে চান, আপনার যাতে এই প্রবলেমগুলো যাতে আর ফিউচারে কখনো আর অ্যাপিয়ার না হয়, উইদাউট এনি আদার ফার্দার কস্ট, ইউ আর অলসো ওয়েলকাম। আপনি যদি চিন্তা করেন যে একবার যদি আপনি বিদেশে যাইতে হয়, তাহলে আপনি একা কি যাইতে পারবেন বিদেশে? এরকম সিচুয়েশনে না। তাইলে আপনার সাথে একজন সহযোগী থাকতে হবে। এটা হইতে পারে আপনার স্পাউস, এটা হইতে পারে আপনার ভাই-বোন। আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া বাদ দেন। আপনি যদি ২ জনকে নিয়ে যদি ইন্ডিয়াতেও যান, তাতেও $১২,০০০ কাছাকাছি বা প্লাস মাইনাস আরও চলে যাবে। অন টপ, এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশনও হইল না। যে কোনো কারণে আপনি ইন্ডিয়া যান, মালয়েশিয়া যান, বিদেশে যান। এখন অপারেশন যদি করেন, ফর এক্সাম্পল আইবিএস এর জন্য যদি অ্যানাল ফিশার অপারেশন যদি করেন, অপারেশন অ্যাগেইন ইটস নট এ পার্মানেন্ট সলিউশন। কারণ আপনার প্রবলেমটা হইল ইনপুটে কি খাইতেছেন। এখন এইটার প্রবলেম আপনি যদি বলেন যে আউটপুটে আপনি অপারেশন করবেন, সার্জারি করবেন, যেটা আপনার মূল চেঞ্জ করা দরকার ছিল, কি খাইতেছেন সেটা না চেঞ্জ কইরা আপনি চলে গেছেন অপারেশন করতে, তাইলে আপনার এরকম ৬,০০০-এর চাইতে আরও বেশি খরচ হয়ে যাবে। এখন খেয়াল করেন, আপনার যদি কিডনি প্রবলেম থাকে, কিডনিতে প্রবলেম নিয়ে আপনার ইজিএফআর কমে গেছে, এইটারে ট্রান্সপ্লান্ট করা ছাড়া আপনার কোনো উপায় নাই, বলে দিছে আপনারে ফর এক্সাম্পল। এখন ট্রান্সপ্লান্ট করাইতে যাইলে আপনি বলেন তো এটার জন্য কি পরিমাণ রিসোর্স লাগবে, কি পরিমাণ টাকা আপনার খরচ হবে? আর ট্রান্সপ্লান্ট করার পরেও কি আপনি মনে করেন যে আপনি প্রবলেম থেকে সলভ? আপনি দেখেন তো আপনার আগে যারা এরকম ট্রান্সপ্লান্ট করছে, কয়জন সুস্থভাবে বাইচা আছে এত খরচ করার পরেও? আর ইনসুলিনের কথা তো বাদই দিলাম। আপনি যদি ১০, ১৫, ২০ বছরের উপরে ইনসুলিন নেন, আপনার যদি সমস্ত জায়গায় আর কোনো জায়গা না থাকে ফুটা করার জন্য, এরপর আপনার যদি পটেনশিয়াল এরকম মাইক্রো ভাস্কুলার প্রবলেম, নার্ভ প্রবলেম, গ্যাংগ্রিন প্রবলেম, পটেনশিয়ালি হার্ট স্ট্রোক, ব্রেন স্ট্রোক, আপনার লিভার সিরোসিস, কিডনি চলে যাওয়া, এগুলো হলো সাইড এফেক্ট অফ টেকিং লং টাইম ইনসুলিন। আপনি এগুলো বলেন যে কত টাকায় সমাধান করতে পারবেন? এবং পার্মানেন্ট সলিউশনের দিকে যদি আপনি মনোযোগ না দেন, আপনি তো অলরেডি এইগুলো করতে 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 তো আপনি এই পর্যন্ত চলে আসছেন ১০, ১৫, ২০ বছর অলরেডি। কোনো কিছু তো আপনি বাদ দেন নাই। এখন আপনি যদি চিন্তা চেঞ্জ না করেন, আপনার যদি পাথওয়ে চেঞ্জ না করেন, প্রসিডিউর চেঞ্জ না করেন, তাহলে তো আপনি সেম প্রবলেমই থাকবেন, যেরকমটা আপনি গত ১০, ১৫, ২০ বছর ধরে আছেন। আর এইটাই আমরা চেষ্টা করি আপনার কিডনি, আপনার লিভার যাতে আপনার কাছেই থাকে যদি আপনি কোয়ালিফাই করেন। আপনার যাতে বিদেশ যাওয়া না লাগে, আপনার যাতে অপারেশন করা না লাগে, আপনার যাতে গত ১০-২০ বছরের মতো এরকম ওষুধের উপরে ওষুধ, ডাক্তার চেঞ্জ টু ডাক্তার চেঞ্জ, টেস্ট টু টেস্ট টু টেস্ট, যাতে আগামী ১০, ১৫, ২০ বছর আর করা না লাগে। ইনফ্যাক্ট আগামী লাইফ পর্যন্ত যাতে আর করা না লাগে। এইটাই হলো আমার মোটিভেশন। আর এটা আমরা কিভাবে করি? সিম্পল। আমরা এটা করি যেটা আপনি খান প্রতিদিন ওইটার মাধ্যমে। এখন আপনি হয়তো বলবেন যে এটা আমার মেডিকেল প্রবলেম, এইটা আপনি আমার খাবারের প্রবলেম দিয়ে কিভাবে সলভ করবেন? হোল্ড অন। এইটা মেটাবলিক প্রবলেম, নট এ মেডিকেল প্রবলেম। ভাই, বোন, আঙ্কেল, আন্টি, আপনারা যারাই আছেন আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর ওয়াস্তে ট্রাই করেন টু আন্ডারস্ট্যান্ড দ্যাট metabolic problem is not similar to a medical problem. Metabolic problem is actually ফুড থেকে শুরু হয় এবং একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হইতে হইতে ক্রনিকে রূপান্তর হয়। যখন ক্রনিক অবস্থায় রূপান্তর হয়, তারপরে এটা যখন আর ফেরত আসতে পারে না, তখন সেটা কনভার্ট হয়ে যায় মেডিকেল ইস্যুতে। কিন্তু সেটার উৎপত্তি ছিল আপনার মেটাবলিক, মানে আপনার খাবার দাবার লাইফস্টাইল থেকে। এই জন্যই আমরা যখন কেউ কোনো মেটাবলিক ইস্যু নিয়ে আমাদের কাছে ১০, ১৫, ২০ বছরের আগে আসে, আমরা অ্যাকচুয়ালি যতই তাদেরকে যাই বলি না কেন, দে জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং তারা ১০, ১৫, ২০ বছর সব রকমের কারেন্ট টিপিক্যাল যেই প্রসিডিউর, যেমন ডাক্তার টু ডাক্তার, স্পেশালিস্ট টু স্পেশালিস্ট, মেডিসিন চেঞ্জ টু মেডিসিন চেঞ্জ,
টেস্ট টু টেস্ট করতে 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 যখন তাদের 10, 15, 20 বছর ইনসুলিন আর কোনো জায়গা থাকে না এবং সব রকমের মাইক্রোভাস্কুলার ইস্যু দেখা দেয়, যখন তাদের লিভার সিরোসিস অলমোস্ট লাস্ট স্টেজে, যখন তাদের কিডনি ইজিএফআর 90 নিচে কমতে কমতে 30-40-এ চলে আসে, যখন তার কনস্টিপেশন ইভেনচুয়ালি কনভার্ট টু এ সিভিয়ার আইবিএস, সেকেন্ডারি পলিপ, সেকেন্ডারি ক্যান্সারাস, এর আগে তারা আসলে বুঝতেই পারে না যে এটার সমাধান কি। এটার সমাধান হলো অ্যাকর্ডিং টু ফেমাস নেফ্রোলজিস্ট ডক্টর জেসন ফাং, কোনো মেটাবলিক ইস্যু মানে ফুড রিলেটেড প্রবলেম ইউ নেভার বি এবল টু সলভ উইথ দ্য মেডিসিন। বাংলায় বলছেন উনি এইটা যে মেটাবলিক ইস্যু মানে খাবার থেকে যে ইস্যুটা তৈরি হয় সেইটা সলভ করার জন্য আপনি কোনো রকমের ওষুধ ব্যবহার করলে সলভ হবে না। এটা সলভ করার জন্য আপনার ফুডই ব্যবহার করতে হবে। আর এটাই আমরা করি। যদি আপনি কোয়ালিফাই করেন, মেটাবলিক প্রবলেম ভার্সেস মেডিকেল প্রবলেমের যেই পার্থক্যটা আমি একটু বলতে চাই, সেটা হলো ধরেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি, কেউ আমাকে হিট করলো রিক্সা থেকে পেছন থেকে, আমি ইনজুরি হইলাম। আমি ফুটবল খেলতে গেছি, আমি ফুটবল খেলতে ইনজুরি হয়ে গেলাম, অথবা আমি সিঁড়ি দিয়ে নামতে গেছি, সিঁড়ি থেকে পরে আমি ইনজুরি হয়ে গেলাম। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমাকে কোনো একটা ইমার্জেন্সি হসপিটালে যেতে হবে, অথবা হাত পা ভেঙে গেলে, বোন ভেঙে গেলে আমাকে পঙ্গু হসপিটালে যেতে হবে, এবং ওইখানে কর্তব্যরত ডাক্তার অথবা নার্স যেই প্রোটোকল আছে আমাকে ওই প্রোটোকলটা মানতে হবে। এখন আমি ইমার্জেন্সিতে না যাইয়া যদি আমি তখন বলি যে ওকে গিভ মি নিউট্রিশন উইল নট ওয়ার্ক। সিমিলারলি আমি যদি বছরের পর বছরের পর বছরের পর বছর আমার পেট্রোলের ইঞ্জিনে যদি আমি ডিজেল ঢাইলা যাই, আপনাদের যাদের গাড়ি আছে তারা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন ইঞ্জিনের অবস্থা কি হবে। এটা আপনি ভালোই বলতে পারবেন যদি আপনার গাড়ি থাকে, আর যদি না থাকে আপনি একটু গুগল রিসার্চ করেন। ব্যাপারটা হইলো যে আপনার পেট্রোলের ইঞ্জিনে আপনি ডিজেল দিয়া সারা জীবন চলতে পারবেন না। আপনাকে ডিজেল ইঞ্জিনের জন্য ডিজেল দিতে হবে, পেট্রোল ইঞ্জিনের জন্য পেট্রোল দিতে হবে। এখন মেটাবলিক ইস্যুটা হয় যে আপনি পেট্রোলের ইঞ্জিনের জায়গায় যখন ডিজেল দিয়ে আপনি ওই ইঞ্জিনটা চালাতে চান, এবং সেটা বছরের পর বছর 10 বছর 15 বছর 20 বছর যখন হয়, তখন সেটা অ্যাকচুয়ালি আর মেটাবলিক ইস্যুর মধ্যে লিমিটেড থাকে না। তখন বিভিন্ন ক্রনিক হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জটিল সাইড এফেক্ট দেখা দেয়। এইটারও আবার আরেকটা এক্সাম্পল যদি আমি দেই, সেটা হলো দেখেন, আপনি যদি একটা সিম্পল সুই অথবা একটা পেরেক দিয়ে যদি আপনি একটা কংক্রিটকে বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর বছরের পর যদি আপনি পোক করতে থাকেন, ওই ছোট্ট সুই অথবা ওই পেরেক দিয়া বা নেল দিয়া আপনি এই দেওয়ালটাকে আপনি ফুটা করে ফেলতে পারবেন। আর এক্স্যাক্টলি এই জিনিসটাই ঘটে, কিন্তু এটা মাইক্রো লেভেলে ঘটে, মানে এত ছোট আকারে ঘটে, আপনার চোখের আড়ালে ঘটে, আপনার অজান্তে ঘটে, সেলুলার লেভেলে ঘটে, মাইক্রোভাস্কুলার লেভেলে ঘটে, যেটা আপনি দেখেন না আর আপনাকে কেউ বলেও না। কারণ হইল আপনাকে যদি এগুলো বলে, তাহলে আপনি তো বছরের পর বছরের পর বছরের পর ডাক্তারের কাছে যাবেন না, আপনি ডাক্তারের কাছে ডাক্তার চেঞ্জ করবেন না, আপনি তো ঔষধ কন্টিনিউ করবেন না, আপনি তো ইনসুলিন কন্টিনিউ করবেন না, আপনি তো টেস্ট কন্টিনিউ করবেন না। একটা ছোট্ট সুই অথবা একটা পেরেক দিয়ে যদি আপনি কংক্রিটের একটা ওয়াল ফুটো করে ফেলতে পারেন বছরের পর বছরের পর বছরের পর বছরের পর পোক করতে 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 করতে, তাহলে আপনি যদি 10, 20, 30 বছর যাবৎ যদি এরকম ভুল খাবার খাইতে থাকেন, আর এরকম যদি কন্টিনিউ আমাদের সেলের মধ্যে পেরেক বা সুয়ের মতো যদি এরকম পোক করতে থাকেন বছরের পর বছর, তাহলে এই সেলটার অবস্থাটা কি হইতেছে। আর এটা যখন 10, 20, 30 বছর পুরনো হয়ে যায়, তখন বিভিন্ন রকমের ক্রনিক সমস্যা দেখা দেয়, এবং বিভিন্ন সময়ে এটা মেটাবলিক বাউন্ডারি ছাইরা মেডিকেল বাউন্ডারির ভিতরে চলে যায়। মানে ফেরত আসার আর সুযোগ থাকে না মেডিকেল থেকে মেটাবলিকে আসার জন্য অনেক সময়।
দেখেন, আপনি গত ১০, ১৫, ২০ বছরে ইনসুলিনের পিছনে আপনি কত টাকা খরচ করছেন? এবং যে পরিমাণ সাফারিং আপনার, এখন আপনার আর কোনো জায়গাতে সুই ইনজেক্ট করার মতো জায়গা নাই। এবং আপনি ইনসুলিনের মাধ্যমে যেই HbA1c কমানোর জন্য ব্যর্থ চেষ্টা গত ১০, ১৫, ২০ বছর ধরে করে আসতেছেন। যদি এটা কাজ করত, ইট শুড ওয়ার্ক বাই নাও। এতদিনে কাজ করার কথা ছিল। কিন্তু এখনো কাজ করে নাই। তাহলে আগামী ১০, ১৫, ২০ বছরে আপনি কিভাবে মনে করেন যে এটা কাজ করবে? গত ১৫-২০ বছর যদি আপনি নোটিস করেন, তাহলে আপনার এইটার কস্ট কিন্তু বেড়েই চলতেছে। ইনসুলিনের পরিমাণ কিন্তু বেড়েই চলতেছে। অন টপ আপনি ইনসুলিন নেওয়ার মাধ্যমে আপনি আপনার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও ঝুঁকির মধ্যে ফালায় দিতেছেন। ফরগেট অ্যাবাউট রিকভারি, আপনি অলরেডি আরো ঝুঁকির তৈরি করতেছেন। তাহলে ইন ফিউচারে খরচের পাশাপাশি আপনার অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের উপরেও কি পরিমাণ রিস্ক মাইক্রোভাস্কুলার লেভেলে, কিডনি চলে যেতে পারে, আইস চলে যেতে পারে, হার্ট স্ট্রোক হইতে পারে, ব্রেন স্ট্রোক হইতে পারে, গ্যাংগ্রিন বা নার্ভ প্রবলেম হইতে পারে। এগুলো সব ওভার ইনসুলিন নেওয়ার কারণেই। যেটা আপনাকে বলছে এটা রং। আসল কথাটা বলতেছে না আপনাকে। আবার যদি আপনি চিন্তা করেন কিডনির ইজিএফআর এর জন্য ইনক্রিজ করার জন্য আপনি কত কিছু না করছেন। এখন আপনি যদি ডায়ালাইসিস পর্যন্ত যাইতে হয়, দেন ইটস টু লেট। তাহলে আপনি অলরেডি কত টাকা খরচ করে ফেলছেন ইন বিটুইন। তাহলে ফিউচারে কি আপনার টাকা খরচ কমবে না বাড়বে? আপনার যদি এখন কনস্টিপেশন থেকে পাইলস, হেমোরয়েড, অ্যানাল ফিশার, আইবিএস, এরপরে যদি আপনার সেকেন্ডারি পলিপ অথবা সেকেন্ডারি ক্যান্সারাস টিউমার যদি হয়, দেন আপনার কি মনে হয় খরচ কমবে না বাড়বে? যদি আপনি প্রিভেন্ট না করেন আগে থেকে। আপনার লিভার সিরোসিস এটা যদি একদম লাস্ট স্টেজে চলে যায়, তারপরেও যদি আপনি গত ১০-১৫ বছরের মতো যদি যা করে আসতেছেন তাই যদি করতে থাকেন, তাহলে আপনার কি মনে হয় আপনার এই লিভার সিরোসিস এটা কি কমবে না বাড়বে? টাকা খরচ কমবে না বাড়বে? আপনি বিদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া একা যান, ২ জন নিয়ে যান, এতে কি আপনার খরচ কমবে না বাড়বে? আপনি অলরেডি এরকম অনেক খরচ করে ফেলছেন এবং ইন ফিউচারে এরকম আপনার খরচ হবে, অ্যান্ড দেন ইউ উইল স্টিল নট হ্যাভ এনি গ্যারান্টি, এনি পার্মানেন্ট সলিউশন। ইটস অনলি ডিটোরিয়েটিং, যেটা কিনা আপনি ১০-১৫ বছর ধরে দেখতেই আসছেন। যদি ডিটোরিয়েটিং নাই হইতো তাহলে আপনাকে কেন ডাক্তার টু ডাক্তার চেঞ্জ করতে হচ্ছে, স্পেশালিস্ট টু স্পেশালিস্ট চেঞ্জ করতে হচ্ছে, মেডিসিন টু মেডিসিন চেঞ্জ করতে হচ্ছে, একই টেস্ট বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে আপনার কন্টিনিউ করতেই হচ্ছে? ওয়াই? বিকজ এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এবং আপনি যদি গত ১০-১৫-২০ বছরের মতো যদি আগামী ১০-১৫-২০ বছর যদি আপনি এরকম কন্টিনিউ করেন, তাহলে আপনার এরকম কতগুলো যে ডলার যাবে একমাত্র আপনিই জানেন এবং আপনার আল্লাহই জানে। বাংলাদেশের বর্তমানের কারেন্ট মেডিকেল প্র্যাকটিস সিস্টেম অনুযায়ী। এখন আপনি হয়তো বলবেন যে কেন ৬ মাস প্লাস মাইনাস লাগবে? ওয়েল, আপনি হয়তো বলবেন যে আমি তো খাবার ডেইলিই খাই, এটা আবার শিখার কি আছে? এটা আবার জানার কি আছে? এটা বুঝার কি আছে? আপনি যেই খাবারটা খাইতেছেন, এই খাবারটা তো সেই কবে থেকেই খাইতেছেন। এভাবেই খাইতেছেন। আর এই কারণে আপনার প্রবলেমও আপনার সাথে ছাড়ে নাই। আপনার প্রবলেম যদি না থাকতো, তাহলে হয়তো আপনিও মনে করতে পারতেন যে আপনার খাবার ঠিক আছে। আসলে আপনার খাবার কেন শিখতে হবে সেটা হলো, আমরা যে খাবারটা খাই, এই খাবারটা আমরা খাই অ্যাকচুয়ালি আমাদের পারিপার্শ্বিকতার প্রভাবিত হওয়ার কারণে। আমরা ট্র্যাডিশন দ্বারা প্রভাবিত, সমাজ দ্বারা প্রভাবিত, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা প্রভাবিত, আমরা অনলাইন অফলাইন থেকে আমরা প্রভাবিত। এই সমস্ত প্রভাবক থেকে আমরা এভাবেই প্রভাবিত হইছি যে এখন কোনটা আমার খাবার, কোনটা আমার খাবার না, এটার মধ্যেই আমরা তালগোল পাকায় ফেলছি। ব্যাপারটা হইল এরকম, আপনি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যান, আপনি কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ চাইলেই ১ মাসে, ১ উইকে, ২ মাসে শিখে ফেলতে পারেন? আপনার যেকোনো একটা নতুন ভাষা শিখতে গেলে আপনার একটু সময় দিতে হয়। মাতৃভাষা তো আমরা শিখে যাই কারণ আমরা বাবা-মার কাছ থেকে শুনতে, শুনতে ছোটবেলা থেকে আমরা এটা শিখি। কিন্তু নতুন কোনো ভাষা যখন আমরা শিখতে যাই, তখনই আমরা বুঝতে পারি যে ভাষা শেখা কত কঠিন। সেইম টোকেনে যদি আমি আরেকটা কথা বলি, সেটা হইলো খাবার কোনটা খাইতে হবে, এখানে আমরা বিভিন্ন প্রভাবকের মাধ্যমে প্রভাবিত হইয়া আমরা এমনভাবে প্রভাবিত হইছি যে কোনটা আমার খাইতে হবে, কোনটা আমার খাইতে হবে না, এটাই আমরা ভুলে গেছি বা হারায় ফেলছি। সেটা হইল এরকম, উদাহরণটা দেওয়া যাইতে পারে। আপনার গাড়ি যদি পেট্রোলে চলে আর আপনি যদি ওই ইঞ্জিনের মানে ওই পেট্রোলের ইঞ্জিনে যদি ডিজেল দিয়ে দেন, তাহলে যাদের আপনাদের গাড়ি আছে আমার মনে হয় না এর চেয়ে বেশি কিছু আর আমার বলতে হবে।
ডিজেল দিয়ে পেট্রোল ইঞ্জিন কতদিন চলবে, কতক্ষণ চলবে, চললেও এর ইঞ্জিনের ভিতরের অবস্থাটা কি হবে, সেটা যারা এই ভুলটা করছেন তারা ভালো বুঝতে পারবেন, অথবা আপনারা একটুখানি অনলাইনে গুগলে একটু জিজ্ঞেস করেন, অথবা জিমিনাইকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যেটা করি যে আপনার গাড়ির জন্য যেই ফুয়েলটা দরকার, রাইট ফুয়েলটা আমরা আপনাকে একটা নির্দিষ্ট সময়ের, এটা আমরা শুধু শিখাইয়াই দেই তা না, এটা আমরা দেখায় দেই, বুঝাই দেই, যাতে আপনার গত ১০ বছরের মতো আগামী ১০ বছর, গত ২০ বছরের মতো আগামী ২০ বছর, ইনফ্যাক্ট আপনার আজীবন যাতে আর এই প্রবলেমটা যাতে আবার রিসারফেস না করে, এটা যেটাই হোক না কেন। এটা আপনার ২০ বছরের ইনসুলিন হোক, আইবিএস হোক, কোষ্ঠকাঠিন্য হোক, কিডনি ইজিএফআর কমে যাক, লিভার সিরোসিস হোক, অথবা সেকেন্ডারি ক্যান্সার ইন দ্য কোলোরেক্টাল অথবা রেক্টাল এরিয়াতে। আমরা জেনুইনলি আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি তাদেরকে হেল্প করতে চাই। এইটার প্রাইস যদি মনে করেন $১৫-২০,০০০ হয় তাও কম হবে, বাট আমরা এইটা এই পরিমাণে রাখছি এই কারণে, যেহেতু আপনাকে আমরা কন্টিনিউয়াস সময় দেওয়া, উইকলি, মান্থলি আমাদের অন্যান্য স্পেশালাইজড যারা আছে তাদের মাধ্যমে আপনাদেরকে সেবা পরিদান করা, এবং ৫ বছর পরেও যদি আপনি আমাদের কাছে আসেন, আল্লাহ না করুক, তারপরেও যাতে আমরা আপনাকে সহযোগিতা করতে পারি। অন টপ আমাদের এই প্যাকেজে আপনার ফ্যামিলিও কভার্ড, মানে আপনার সাথে সাথে আপনার ফ্যামিলিও, যদি আপনি এরকমভাবে ফুড চার্ট, মিল প্ল্যান ফলো করেন আর আপনাকে সাহায্য করতে যাইয়া আপনার ফ্যামিলিও উপকৃত হইতেছে, এইভাবে খেয়াল করেন যে আমরা যদি আপনার জলাশয়, মানে আমরা যদি আপনার কিচেন এবং কিচেনের ফুড ঢেলে সাজায় দেই, ওইখান থেকে তো শুধু আপনিই খান না, আপনার ফ্যামিলি মেম্বাররাও তো খায়। তাহলে আপনার রিভার্সাল রিকভারির সাথে যদি আপনার ফ্যামিলির ওয়েলবিং নিশ্চিত হয় উইদাউট এনি এক্সট্রা কস্ট, এর চাইতে ভালো আর কি হইতে পারে? কারণ আপনার রিকভারির পাশাপাশি আপনার ফ্যামিলি যদি প্রিভেনশন অথবা মেইনটেনেন্স করতে চায়, তাহলে আপনার ফ্যামিলিও উপকৃত হইতেছে, এবং সেটা আমাদের এই প্যাকেজের সাথে কভার্ড। আর এটাকে আমরা বলি ওয়ান চেঞ্জ অ্যাট এ টাইম, ওয়ান ফ্যামিলি চেঞ্জ অ্যাট এ টাইম। আপনি যদি আমাদের কাছ থেকে রিয়েলি এরকম প্রবলেম থেকে পার্মানেন্টলি মুক্তি পান, আমরা বিশ্বাস করি আর ২ জনকে বলবেন। আর ওই জায়গাটাতেই হইল আমাদের রিয়েল সাকসেস। বিশ্বাস করেন, আপনি আমার সাথে হয়তো ফ্রি কনসালটেশন করতে পারলেন, কিন্তু আপনি তো জানেন যে আপনি কি কোনো স্পেশালিস্টের কাছে বা ডক্টরের কাছে কি রিয়েলি ফ্রি কনসালটেশন নিতে পারছেন? পারলেও কয়দিন পারছেন? এভাবে কি আপনি ৬ মাস প্লাস মাইনাস টাইম বা ১ বছর প্লাস মাইনাস টাইম ফ্রি কনসালটেশন পাইছেন? এটা ওনাদের বুকে নাই। কেন নাই সেটা আমি জানি না। আমরা ওইভাবে অপারেট করি না। আপনি যদি কোয়ালিফাই না করেন, বিশ্বাস করেন আপনার কাছ থেকে আমি ১ টাকাও নিব না, নিতে পারবো না। আর যদি আপনি কোয়ালিফাই করেন, তাহলে এটার রেজাল্ট হইল আপনি এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ। এটাই হইল এর মূল আউটকাম। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, দেন আপনি আমার ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। আনটিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।